হুম। আজ কেউ আসছে না, আর মনে হচ্ছে আসবে না। আমরা ক্লাস শুরু করে দিচ্ছি তখন। ক্লাস শুরু হওয়ার আগে আমরা মঙ্গলাচরণ করে নেব। ওম वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। সকলে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। হুম। তাহলে আমরা হল সন্ধি পর্যন্ত আগের ক্লাসে আমরা হল সন্ধি শেষ করেছিলাম। হল সন্ধি পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছে। এরপর বিসর্গ সন্ধি প্রকরণ আমাদের শুরু হবে। আমরা অনেক জায়গায় দেখি বিসর্গের বিভিন্ন রূপের আমরা দেখতে পাই। কোথাও বিসর্গ উকার হয়ে গেছে, কোথাও বিসর্গ লোপ হয়ে গেছে। এরকম আমরা অনেক বিসর্গের স্থানে রূপ দেখি। তো সেই সকল রূপকে আশ্রয় করে, তার ভেদকে আশ্রয় করে আমাদের বিসর্গ সন্ধি প্রকরণ শুরু হয়েছে। হ্যাঁ, তো সেই বিসর্গ সন্ধি প্রকরণে একটা অন্যতম প্রধান সূত্র হচ্ছে বিসর্জনীয়স্য সহ। বিসর্গকেই আমরা সংস্কৃতে বিসর্জনীয় এটাও বলি। হুম। তো সূত্র আসছে আমাদের এখন কি বিসর্জনীয়স্য সহ। বিসর্জনীয়স্য সহ এই সূত্রটা ৬ ধরনের যে আমরা সূত্র পড়েছি তার মধ্যে বিধিসূত্র। তো সামান্যভাবে আমরা দেখতে পাচ্ছি সূত্রে দুটি পদ আছে, বিসর্জনীয়স্য সহ। বিসর্জনীয়স্য এখানে ষষ্ঠীর একবচন আছে। বিসর্জনীয় অকারান্ত পুংলিঙ্গ শব্দের মতো রূপ হবে। তার ষষ্ঠীর একবচনে বিসর্জনীয়স্য। তারপরে আছে সহ। সহ এখানে প্রথমার একবচন আছে, দেখতে পাচ্ছি আমরা। সহ এখানে স এটা প্রাতিপদিক, তার থেকে প্রথমার একবচনে সহ রূপ হচ্ছে। হুম। তো বিসর্জনীয়স্য ষষ্ঠান্ত পদ সহ প্রথমান্ত পদ। এই সূত্রেই খরবসানয়োর বিসর্জনীয় একটা সূত্র আছে। এই সূত্রটা কি কি আমরা আগে দেখেছি? না স্যার, মনে পড়ছে না। আচ্ছা, এই সূত্রের অর্থ হচ্ছে, দেখেছি সম্ভবত। হুম। সংস্কর্তা এই রূপ সাধন করার সময় সম্ভবত এসছে, এই যে এসছে। হুম। ঠিক আছে, তো দেখা হয়েছে আমাদের। তাহলে এটার আর বেশি কিছু বলছি না। তো এই সূত্র থেকে খরবসানয়োহ, এখানে সপ্তমীর দ্বিবচন ছিল। খর আছে আর অবসান আছে, তারা তার একদেশ যে খর, সেটার এখানে অনুবৃত্তি হয়ে আসছে। এই জন্য এই সূত্র থেকে খরি এটা অনুবৃত্তি হয়ে চলে আসছে। খরি এখানে সপ্তমীর একবচন আছে। খরি বলতে এখানে খর প্রত্যাহারের কথা বলা হয়েছে। খর প্রত্যাহার, খফ ছটত চটত, কপয় স স সর, এই কতগুলি সূত্রের মধ্যে খফ ছটত এখানে খ থেকে শুরু করে স স সর এই রেফ পর্যন্ত খর প্রত্যাহার। তাহলে সেই সমস্ত বর্ণগুলি হচ্ছে খর প্রত্যাহারে পড়ছে। হ্যাঁ, এখন সূত্রে আমরা তিনটা পদ দেখতে পাচ্ছি, বিসর্জনীয়স্য সহ খরি। আর এটা যেহেতু বিধিসূত্র, আমরা জানি বিধিসূত্রে যদি ষষ্ঠান্ত পদ থাকে, তাহলে সেই ষষ্ঠান্ত পদের স্থানে, ষষ্ঠান্ত পদের পাশে কি চলে আসে? কি আসে? স্থানে আছে। হুম, স্থানে এই পদটা চলে আসে। হ্যাঁ, আর খরি মানে হচ্ছে খরি পরে, মানে খর প্রত্যাহারস্থ বর্ণ যদি পরে থাকে তাহলে কি হবে? তো বলছে বিসর্জনীয়স্য স্থানে সহ ভবতি। সহ ভবতি মানে তার স্থানে সকার হয়ে যায়। সহভবতী বলতে দন্তস্ব হলন্ত হয়ে যায়। ঠিক আছে, তাহলে খর যদি পরে থাকে, মানে বিসর্গের পরে যদি খর থাকে, তাহলে সেই বিসর্গের জায়গাতে কি হয়ে যাবে? দন্তস্বকার হয়ে যাবে। সূত্রের অর্থ বোঝা গেছে?
হুম হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম যেমন এর উদাহরণ বলা হচ্ছে হুম বিষ্ণুহু ত্রাতা। এই জায়গাতে বিষ্ণুহু এই পদটি বিষ্ণু শব্দের প্রথম আর এক বচনের রূপ হয় কি বিষ্ণুহু, তাই তো বিসর্গ আছে। আর ত্রাতা এটা হচ্ছে যে ত্রাণকর্তা, তাকে আমরা ত্রাতা বলি, তাই তো, ত্রাণকর্তা। এটা হচ্ছে প্রথম আর এক বচন আছে। ত্রয়ী ধাতু, তার থেকে ত্রিচ প্রত্যয় করলে ত্রাতা, তার ত্রাত্রী এরকম প্রাতিপদিক নিষ্পন্ন হয়। তার প্রথম আর এক বচনে ত্রাতা, যেমন পিতৃ পিতা, মাতৃ মাতা, ঠিক তেমনি ত্রাত্রী থেকে ত্রাতা, ঠিক আছে, মানে ত্রাণকর্তা। তাহলে বিষ্ণু হচ্ছে ত্রাণকর্তা। এখানে বিষ্ণুহু প্রথম আর এক বচনে আছে, তারপরে বিসর্গ আছে। বিসর্গের ঠিক ঠিক পরেই কি বর্ণ আছে কে বলতে পারবেন? হুম সেই ত খর প্রত্যাহারে পড়ছে কিনা? হ্যাঁ স্যার, পড়ছে। হুম এই জন্যে খর বিসর্গের পরে খর প্রত্যাহারস্থ বর্ণ যেহেতু আছে, এই জন্য বিসর্গের স্থানে কি হবে? দন্তস্ব হবে। দন্তস্ব হবে। সেই দন্তস্ব হবে। দন্তস্ব হয়ে গেছে। তারপরে বিষ্ণু, তারপরে ত্রাতা, এটা যোগ করে বিষ্ণু ত্রাতা এরকম আমরা একটা পদ নিষ্পন্ন করতে পেরেছি। ঠিক আছে, বিষ্ণু ত্রাতা এরকম হয়ে গেছে। ঠিক তেমনি রামঃ তিষ্ঠতি। রামঃ তিষ্ঠতি এই জায়গাতেও রামঃ এখানে বিসর্গ আছে, তারপরে তিষ্ঠতি ত আছে, সেটা খর প্রত্যাহারে পড়ছে, এই জন্য রামস তিষ্ঠতি। এখানেও বিসর্গের স্থানে দন্তস্বকার হয়ে গেছে, রামস তিষ্ঠতি। এরপরে একটা উদাহরণ আছে রামঃ চলতি। রামঃ চলতি, এখানেও বিসর্গ আছে রামঃ এখানে, তারপরে চ আছে, চটা খর প্রত্যাহারে পড়ছে, এই জন্য এখানে বিসর্গের স্থানে কি হবে? দন্তস্বকার হবে। তো আমরা দেখছি দন্তস্বকার হয়ে গেছে। এখন দন্তস্বকার হওয়ার পরে এখানে একটা সূত্র আমাদের কাজে লাগছে, সেটা আমরা আগে পড়েছি। কোন সূত্র কাজে লাগবে এখানে? বিসর্গের তো দন্তস্ব হলো বিসর্জনীয় সহ এই সূত্রের দ্বারা। এখন এই অবস্থাতে আমাদের কোন কি সূত্র কাজে লাগার মতো আছে, মনে পড়ছে কি? স্যার ওই স্তু একদম এটা তো। একদম, স্তোহ স্টুনা স্টুহু, সকার তবর্গয়োঃ সকার চবর্গাভ্যাম যোগে সকার চবর্গৌ স্তঃ। তাহলে এখানে সকার দন্তস্বকার আছে, তারপরে চবর্গ আছে, এই জন্য দন্তস্বের জায়গাতে তালব্যস্য হয়ে যাচ্ছে, রামস চলতি এরকম রূপ হচ্ছে। ঠিক আছে, ঠিক তেমনি পুরুষঃ চিনোতি, পুরুষস চিনোতি, তারপরে পুরুষস চিনোতি। রামঃ টিকতে, রামস টিকতে, রামস টিকতে। এখানে সব জায়গাতেই ওই স্তোষ চুনাষ্টু, আর এই জায়গাতে হচ্ছে স্টুনাষ্টুহু, এই সূত্র কাজে লেগেছে। মনে পড়েছে সকলের? হুম স্টুনাষ্টুটা মনে পড়েছে কি? বোঝা যায়নি নাকি? হ্যাঁ স্যার, মনে পড়েছে। হুম তো এই হচ্ছে এখানে বিষয়। বিসর্জন নিয়ে এসছে সহ এই সূত্রের বিষয় এই অতটাই। ঠিক আছে, এরকম আমরা অনেক উদাহরণ দেখতে পাই। এক একটা করে উদাহরণ বলতে পারবেন কেউ? এই সূত্রের উদাহরণ আর কি কেউ বলতে পারবেন?
একদম না স্যার, মনে পড়ছে না? না। কোনো টেক্সট পড়া হয় কি? সংস্কৃতের কোনো টেক্সট পড়া হয়? তাহলে সেখানে হ্যাঁ স্যার। সেখানে তাহলে ভেবে দেখলে খুঁজে পাওয়া যাবে। স্যার নিশ্চয়ই হবে কি, নিজ যোগ চয়। হ্যাঁ, নিশ্চয়। ওখানে একটু অন্যরকম আছে, নিহিযুক্ত চয়, নিশ্চয়। মানে ওখানে নীর ছিল, আর তারপরে ওখানে নীরের বিসর্গ হয়ে তারপরে এরকম ভাবে হয়েছে। তার থেকেও সহজ উদাহরণ আরো আছে। আমরা অনেক সময় উচ্চারণ করার সময় বিসর্গ থাকে, পরে আমরা দন্তস্ব করে দিই। বিষ্ণু সহস্র নাম যদি পড়ে, তাহলে সেখানে অনেক জায়গাতে এরকম পাওয়া যাবে যেগুলো আমরা ওরকম উচ্চারণ করে থাকি। হ্যাঁ, যেমন একটা শ্লোক আছে, শ্রীদশ শ্রীদহ শ্রীশः শ্রীনিবাসः শ্রীনিধিঃ শ্রীবিভাবনঃ। এই সব জায়গাতে আমাদের যে বিসর্গটা আছে তারপরে তালব্যস্য আছে। তো বিসর্গের পরে খর প্রত্যাহারস্থ বর্ণ তালব্যস্য আছে। তো এই জন্য প্রথমে যে বিসর্গ তার দন্তস্ব হয়ে যায়, তারপরে স্তোষ চুনাষ্টু দিয়ে দন্তস্যের আবার তালব্যস্য হয়ে যায়। এই জন্য বলি আমরা বিসর্গের পরে যদি দন্তস্য থাকে তাহলে সেই বিসর্গটা দন্তস্যর মতো উচ্চারণ হয়। বিসর্গের পরে যদি তালব্যস্য থাকে তাহলে বিসর্গের তালব্যস্যের মতো উচ্চারণ হয়। বিসর্গের পরে যদি মূর্ধন্যস্য থাকে তাহলে মূর্ধন্যস্যের মতো উচ্চারণ হয়, এরকম আমরা বলি। তো তার নিয়ম হচ্ছে এরকম ভাবে হয় সেটা। স্যার ওই যে আমরা গীতায় যে শ্লোকগুলা পড়ি, যেমন বিরাটশ্চ, তারপরে এইগুলো তো যায় তাই না এই সূত্রের মধ্যেও? হ্যাঁ, এখানেই ধৃষ্টকেতুশ্চেকিতানা। কাশী রাজশ্চ, হ্যাঁ, কাশী তারপর রাজস্য, সব জায়গাতেই এরকম ভাবে সেখানে হয়েছে। ঠিক আছে, প্রথম অধ্যায়ে আছে, অনেক কিছু পাওয়া যায় এরকম, অনেক কিছুই। অনেক জায়গাতে সন্ধি করা নেই কিন্তু আমরা উচ্চারণটা ওরকম করি। নকুলাস সাহাদে বাশ্চ, নকুলাস সাহাদে বাশ্চ, এখানে নকুলাহ ছিল কিন্তু আমরা উচ্চারণ করার সময় নকুলাস সাহাদে বাশ্চ ততঃসংখ্যাশ্চ এরকম করে উচ্চারণ করি। ততঃশ্বেতৈ ততঃ বলি না, তালব্যস্য উচ্চারণ করে দিই। সব জায়গাতে এরকম ভাবে হচ্ছে। হুম অন্যে যে বহবঃ শূরা এরকম বলছি, বহবঃ শূরা এরকম ভাবে উচ্চারণ করি না। নানা শাস্ত্র প্রহরণা সর্বে, নানা শাস্ত্র প্রহরণা সর্বে, আগে একটা উচ্চারণ করি। এরকম এর উদাহরণ অনেক বহুল প্রচলিত, এর উদাহরণ অনেক জায়গাতে পাওয়া যায়, আমরা প্রচুর ব্যবহার করি। ঠিক আছে, এই হচ্ছে বিসর্জনীয়স্য সহ এই সূত্রের ব্যবহার। এরপরে আমাদের একটা সূত্র আসছে, এই বিসর্জনীয়স্য সহ এরই কিছু ব্যতিক্রম জায়গা আছে, সেগুলো বলার জন্য সূত্র আসছে কি শরী। মিউট করে দিচ্ছি। বা শরী, এই একটা সূত্র আসছে, এটাও এক ধরনের বিধি সূত্র। এই সূত্রে দুটি পদ আছে, বা আর শরী। বা এটা হচ্ছে অব্যয় পদ, যার অর্থ হচ্ছে বিকল্প। বিকল্প মানে কি আমরা এর আগে অনেকবার পড়েছি, বিকল্পের অর্থ আমরা জানি। শরী এখানে স্বর প্রত্যাহার, তার সপ্তমীর এক বচনে শরী এই রূপটা হয়। স্বর প্রত্যাহারের মধ্যে স, স, স এই তিনটা বর্ণ পড়ছে। এখানে বিসর্জনীয়স্য সহ এই সূত্র থেকে বিসর্জনীয়স্য, আর সরকারি বিসর্জনীয় এই সূত্র থেকে বিসর্জনীয়, এটা অনুবৃত্তি হয়ে এখানে চলে আসছে। এখন টোটাল এই সূত্রে বা
শরী, বিসর্জনীয়স্য, বিসর্জনীয়ঃ, এরকম 4টা পদ পাচ্ছি। তার অর্থ কি হবে? তো এখানে বিসর্জনীয়স্য একটা পদ পেয়েছি, আর এটা বিধিসূত্রে ষষ্ঠান্ত পদ থাকলে তার স্থানে সাধারণভাবে স্থানে পদটা চলে যায়। তো এখানে স্থানে পদ চলে আসবে। শরী মানে শরী পরে, বিসর্জনীয়স্য স্থানে, বিসর্গস্য আর বিসর্জনীয় দুটো একই জিনিস, সমার্থক শব্দ। তার জন্য এখানে বিসর্জনীয়স্য এসছে, তাহলে এখানে বিসর্গস্য কেন লিখেছি এরকম আশঙ্কা করার কোনো কারণ নেই, কারণ দুটো সমার্থক শব্দ। ঠিক আছে, তাহলে বিসর্জনীয়স্য শরী পরে বিসর্গস্য স্থানে বিসর্গ বা স্যাৎ, বিকল্পেন বা বিসর্গ স্থানে বা বিসর্গ ভবতি। ঠিক আছে, এরকম সূত্রের অর্থ আমরা করছি। কিরকম অর্থ এলো? শরী পরে বিসর্গস্য স্থানে বা বিসর্গ ভবতি, বা মানে হচ্ছে বিকল্পেন বিসর্গঃ ভবতি। ঠিক আছে, স্বর আমরা আগে কি বলেছিলাম, খর থাকলে বিসর্গের স্থানে কি হবে? দন্তস্ব হবে। এখন খরের মধ্যে যদি স্বর পরে থাকে, ঠিক আছে, তাহলে কি হবে? বিসর্গের স্থানে বিসর্গই হবে, বিসর্গই হবে, বিকল্পে হবে। বিকল্পে হবে। বিসর্গের স্থানে বিকল্পে বিসর্গ হবে। তাহলে সূত্রের অর্থ আমরা বুঝে গেলাম। এখন পার্থক্যটা কি? বিসর্জনীয়স্য সহ এই সূত্রের দ্বারা নিত্য সকার আদেশ হচ্ছিল, তো সেখানেই বললো কি, যদি স্বর থাকে নিত্য সকার হবে না, সেখানে বিকল্পে বিসর্গ রূপও হবে। ঠিক আছে, যেমন উদাহরণ বোঝা যাবে আমরা, হরিহি শ্বেতে। ঠিক আছে, হরিহি শ্বেতে, হরিহি এখানে বিসর্গ আছে, তারপরে স আছে, সটা খর প্রত্যাহারে পড়ছে, তাহলে বিসর্জনীয়স্য সহ এই সূত্রের দ্বারা হরির এখানে বিসর্গটার নিত্য সকারাদেশ প্রাপ্ত ছিল, ছিল কিনা? নিত্য সকারাদেশ প্রাপ্ত ছিল, তাকে বাদ করে বিকল্পে এখানে বললো কি, বিসর্গের স্থানে বিসর্গই হবে। তাহলে বিসর্গের স্থানে বিসর্গ বিকল্পে বিধান করলো, বিকল্পে হওয়ার জন্য এক পক্ষে বিসর্গই থেকে গেল, আর যে পক্ষে বিসর্গ হলো না সেই পক্ষে কিন্তু আবার বিসর্জনীয়স্য সহ এর দ্বারা সকার হলো, স্তোষ্টুনাশ্চ এর দ্বারা সকার হলো, হরিষ্যেতে হরিহি শ্বেতে, এরকম দুটো রূপেই সাধু। এখন প্রশ্ন আসতে পারে, হরিহি শ্বেতে এখানে সন্ধি করলে কোটা রূপ হয় আর কি কি? তখন কিন্তু সন্ধি করলে হরিহি শ্বেতে এরকম একটা রূপ, আর হরিশ শ্বেতে এরকম আরেকটা রূপ, দুটা রূপ হয়, আর সেই দুটা রূপ হচ্ছে এই দুটি। এটা কিন্তু বলতে হবে। ঠিক আছে, এই জন্যে আমরা দেখবে অনেক সময় সবসময় শ্লোকে সন্ধি যেটা করার আছে সেটা মানে সবসময় শ্লোক সন্ধি যুক্তই হয়, হয় কিনা? কোথাও শ্লোকে সন্ধি হয়নি এরকম কোথাও নেই। গীতাতে তুমি পুরো দেখে নিতে পারো, আপনারা দেখে নিতে পারেন যে সব জায়গাতেই যেখানে সন্ধি হওয়ার কথা সেখানে সন্ধি হয়েছে, কিন্তু বিসর্গের ক্ষেত্রে অনেক জায়গাতে আমরা যেমন উচ্চারণ করছি, বিসর্গ থাকলে তার দন্তস্ব, তালবস্য, মূর্ধন্যস্ব রূপে উচ্চারণ করছি, কিন্তু গ্রন্থকার সেখানে বিসর্গকে বিসর্গই রেখে দিয়েছেন, দন্তস্বকার, তালব্যস্বকার, মূর্ধন্যস্বকার করেননি। তাহলে সব জায়গায় সন্ধি করেছেন, এখানে কেন সন্ধি করছেন না? তার কারণ হচ্ছে এই সূত্রটা, বা শরী, যেহেতু এখানে বিকল্পে হয়, সেই জন্য দুটাই ঠিক। মানে বিকল্পে যেখানে বিসর্গ আছে সেখানেও সন্ধি হয়েছে এরকমই বলতে হবে, এটাও সন্ধি হয়েছে আর এখানেও সন্ধি হয়েছে। এই জন্য হরিহি শ্বেতে সন্ধি করলে দুটা রূপ হয়, হরিহি শ্বেতে, হরিষ্যেতে। বোঝা গেছে কিনা? কি বললাম শেষ কথাটা বোঝা গেল কি? আচ্ছা, বুঝতে পেরেছি। এই জন্য সব জায়গাতে শ্লোকে বিসর্গের ক্ষেত্রে এরকম আমরা দেখতে পাই। অন্যান্য সব জায়গাতে যেখানে সন্ধি করার কথা সন্ধি হয়েছে, আর যেখানে বিকল্পে এরকম বলা থাকে, যেমন অনুস্বারের পরে, হ্যাঁ, অনুস্বারের কোনো জায়গাতে পরশবর্ণ হয় না, তো সেগুলো হচ্ছে বিকল্পে আছে বলেই হয় না, না হলে কিন্তু শ্লোকে সবসময়, এটা নিয়ম নয় কিন্তু শ্লোকে সন্ধি তবুও করা থাকে।
নিয়ম কিছু নেই যে শ্লোকে সন্ধি করতেই হবে এরকম নিয়ম, সেরকম কিছু নেই, কিন্তু তবুও শ্লোকে সন্ধি করা থাকে। এরকমই আরো উদাহরণ হচ্ছে পুরুষঃ সেতে, পুরুষস্যেতে, নৃপঃ ষষ্ঠঃ, নৃপঃ ষষ্ঠঃ, সর্পঃ সরতি, সর্পঃ সরতি, এরকম রূপ হবে। হুম, তাই তো? হ্যাঁ স্যার। হুম, তাহলে বিসর্জনীয়স্য সহ আর বা শরী এই দুটা সূত্র বোঝা গেল। এরপরে আমাদের একটা সূত্র আসছে, এটাও আমরা বিশেষ করে উচ্চারণের জায়গাতে আমরা দেখতে পাই। এখানে উচ্চারণের ক্ষেত্রে এই সূত্রগুলোর অত্যন্ত গুরুত্ব আছে। তো সেই সূত্র হচ্ছে কুব্বো হো, কুব্বো, কুব্বো হো, কফ পৌচ। হুম, কুব্বো হো, এখানে সপ্তমী দ্বিবচন আছে, কুশ্চ, পুশ্চ ইতি কুপু, তয়োঃ কুব্বোঃ, কফ পৌচ, কফ পৌ, এখানে হচ্ছে প্রথমা দ্বিবচন আছে, চ এটা হচ্ছে অব্যয়। কফ পৌ এখানে আমরা জানি, সেই আগে আমরা জিহ্বামূলীয় কি উপধ্মানীয় কি সেটা আমরা পড়েছিলাম। তো এই কফ, এই যে কফ পৌ, এখানে এই দুটো হচ্ছে, প্রথম এটা হচ্ছে জিহ্বামূলীয় আর এটা হচ্ছে উপধ্মানীয়। কফ পৌ মানে হচ্ছে জিহ্বামূলীয় উপধ্মানীয়। কফ পৌ মানে কি? জিহ্বামূলীয় উপধ্মানীয়। হুম, জিহ্বামূলীয় উপধ্মানীয়, জিহ্বামূলীয় উপধ্মানীয়, ঠিক আছে? কফ পৌ মানে কুব্ব, এখানে সপ্তমীর দ্বিবচন দেখলাম, আর চ এটা হচ্ছে অব্যয়। এখানে কুব্ব মানে হচ্ছে কু আর পু আছে, তাহলে কু মানে হচ্ছে ক বর্গ আর পু মানে হচ্ছে প বর্গ। যেখানে সপ্তমী আছে, দুটা যদি আলাদা আলাদা করি তাহলে কি কি পাবো? ক বর্গে, প বর্গে, চ পরে। আর বিসর্জনীয়স্য সহ এই সূত্র থেকে বিসর্জনীয়স্য এটা অনুবৃত্তি হয়ে আসছে। আর কফ মানে কি বললাম? জিহ্বা মূলীয় উপধ্মানীয়, ঠিক আছে? তাহলে সূত্রের তখন অর্থ কি আসবে? যে কবর্গে, পবর্গে চ পরে, বিসর্গস্য স্থানে, স্থানে এটা চলে আসবে যেহেতু বিধি সূত্র, আর সেখানে ষষ্ঠান্ত পদ আছে, বিসর্জনীয়স্য মানে বিসর্গস্য, তার স্থানে কফৌ স্তঃ, কফৌ মানে চিদ্যমূলে হুম, উপনীয়। জিহ্বা মূলীয় উপধ্মানীয়। কবর্গে, পবর্গে চ পরে, বিসর্গস্য স্থানে জিহ্বামূলী উপধ্মানীয় ভবতঃ, ঠিক আছে? তাহলে ক বর্গ পরে থাকলে অথবা প বর্গ পরে থাকলে, কার পরে থাকতে হবে? বিসর্গের পরে। বিসর্গের পরে যদি ক বর্গ থাকে অথবা প বর্গ থাকে, তাহলে সেই বিসর্গের স্থানে জিহ্বামূলীয় অথবা উপধ্মানীয় হবে। কখন জিহ্বামূলীয় হবে, কখন উপধ্মানীয় হবে? তাহলে বিসর্গের পরে যদি ক বর্গ থাকে তাহলে জিহ্বামূলীয় হবে, বিসর্গের পরে যদি প বর্গ থাকে তাহলে উপধ্মানীয় হবে, ঠিক আছে? বোঝা গেছে কি? ক বর্গ থাকলে জিহ্বামূলীয় হবে আর প বর্গ থাকলে উপধ্মানীয় হবে। হ্যাঁ, এখন অতদূর সূত্রের আমরা কাজ দেখলাম, চয়ের কাজ তো কোনো কিছু দেখিনি। চয়ের কোনো কাজ দেখেছি কি? চয়ের কোনো কাজ দেখিনি। তাহলে সূত্রে চ
এই পদটার গ্রহণ কেন হলো, তার জন্য গ্রন্থকার এখানে বলছেন যে চাঁদ বিসর্গ, মানে চয়ের এখানে অতিরিক্ত কাজ কি, চয়ের কাজ হচ্ছে এখানে যে বিসর্গের স্থানে ক বর্গ পরে থাকলে জিহ্বামূলীয় হবে, প বর্গ পরে থাকলে উপধ্মানীয় হবে, আর চাঁদ মানে কোথাও 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 বিসর্গের স্থানে বিসর্গও থেকে যাবে। ঠিক আছে, বিসর্গের স্থানে বিসর্গও থেকে যাবে, তার জন্য বলছে চাঁদ বিসর্গ। ঠিক আছে, এই জন্য সূত্রের পুরো অর্থ কি আসবে, মানে এটা হচ্ছে বিকল্পে ধরে নিতে হবে আমাদের। জিহ্বামূলীয় আর উপধ্মানীয়টা বিসর্গের স্থানে বিকল্পে হবে, এক পক্ষে বিসর্গই থেকে যাবে আর এক পক্ষে কি হবে, ক বর্গ পরে থাকলে জিহ্বামূলীয় হবে, প বর্গ পরে থাকলে উপধ্মানীয় হবে। এই জন্য এখানে অর্থ কি বলা হয়েছে, ক বর্গ ও প বর্গ পরে থাকলে বিসর্গের যথাক্রমে জিহ্বামূলীয় ও উপধ্মানীয় হয়। যথাক্রমে বলতে ক বর্গ পরে থাকলে জিহ্বামূলীয়, প বর্গ পরে থাকলে উপধ্মানীয় হয়, পক্ষে বিসর্গও থাকে। তার জন্য বললাম যে বিকল্প হয় এরকম ভাবতে হবে, পক্ষে বিসর্গও থাকে, সেই বিসর্গের বিসর্গই থেকে যায়। হ্যাঁ, যেমন উদাহরণ বলা হচ্ছে বালহ করোতি, বালহ করোতি, এখানে বালহ বিসর্গ ছিল, তারপরে করোতি ক বর্গ আছে, তাহলে সেই বিসর্গের জায়গাতে কি হবে, জিহ্বামূলীয় হবে। তো এখানে জিহ্বামূলীয় হয়ে গেছে বালহ করোতি, বালহ করোতি। আর চাঁদ বিসর্গ বলেছে, যেহেতু বিসর্গও থাকবে এই জন্য বালহ করোতি এটাও ঠিক রূপ। তো এখানে হচ্ছে বালহ করোতি, এই অবস্থাতে সন্ধি করলে কটা রূপ হয়, তাহলে দুটো রূপ হয়, একটা হচ্ছে বালহ করোতি আর একটা হচ্ছে বালহ করোতি। ঠিক আছে, ঠিক তেমনি নরহ খাদতি, নরহ খাদতি, এখানেও ক বর্গ আছে, খ বিসর্গের স্থানে জিহ্বামূলীয় হয়ে গেছে, নরহ খাদতি, নরহ খাদতি। প বর্গ থাকলে উপধ্মানীয় হবে, এই যে নৃপহ পাতি, নৃপহ পাতি, বৃক্ষঃ ফলতি, বৃক্ষ ফলতি, আর বৃক্ষঃ ফলতি চাঁদ বিসর্গ এটাও হবে। ঠিক আছে, এই জন্য আমরা অনেক জায়গাতে উচ্চারণ করি এরকম, গীতা পাঠ বা যারা চ্যান্টিং এর ক্লাস করেছেন তারা ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, এরকম অনেক জায়গাতে আমরা পাই, তো সেগুলো কেন হয়, সব ম্যাক্সিমাম জায়গাতে যা উচ্চারণের বিষয় আছে ম্যাক্সিমামটাই আমরা পেয়ে গেছি এখন, তাই তো। যেমন দশম অধ্যায়ে একটা 40 নম্বর শ্লোকে আছে, এষ তু উদ্দেশতঃ প্রোক্ত বিভূতের বিস্তরো মায়া। এখানে এষ তু উদ্দেশতঃ প্রোক্ত, এখানে বিসর্গ ছিল, উদ্দেশতঃ প্রোক্ত উপধ্মানীয় হয়ে গেলে উদ্দেশতঃ প্রোক্ত, এরকম ভাবে আমরা উচ্চারণ করি। এরকম কেউ উদাহরণ দিতে পারবেন এই সূত্রের উদাহরণ? জন্মবন্ধ বিনির্মুক্তাঃ পদম গচ্ছন্ত্যনাময়म् তস্মাদ যোগায় যুজ্যস্ব যোগঃ কর্মসু কৌশলম। স্থিতধিক কিম প্রভাসেত কিমাসীত ব্রজেত কিম, এই জায়গাতেও আছে। দ্বিতীয় অধ্যায়ের 49 নম্বর শ্লোকের দ্বিতীয় চরণে বুদ্ধৌ শরণমন্বিচ্ছ কৃপণাঃ ফলহেতবঃ, কৃপণাঃ ফলহেতবঃ যোগস্থঃ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয়। ঠিক আছে,
এরকম আরো অনেক আছে, খুঁজলে অনেক কিছুই পাওয়া যাবে। উৎসাদ্যন্তে জাতি ধর্মাঃ কুল ধর্মাশ্চ শাশ্বতাঃ, এই জায়গাতেও আছে। ঠিক আছে, এরকম তাহলে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় হয়, উচ্চারণের সময় খেয়াল করতে হবে কোথায় কোথায় এরকম হচ্ছে। হুম ঠিক আছে, এই হচ্ছে কুব্বহ কপ্পৌচ এই সূত্রের বিষয় বলা হলো। বোঝা গেছে তো সকলের বিষয়টা? এরপর বিসর্গও সেখানে হবে, এই জন্যই সূত্রেতে এই শ্লোকের ক্ষেত্রে আমি বললাম না যে বিসর্গও থাকে। কি ক্লিয়ার হয়েছে সকলের? কোথাও কোনো অসুবিধা আছে এই সূত্র নিয়ে? হুম হুম কুব্বহ কপ্পৌচ, ঠিক আছে, বৃক্ষ ফলতি, এগুলো উদাহরণ। এরপরে একটা সূত্র এসছে সসজুষো রুহু, এটা প্রক্রিয়ার জন্য বিশেষ করে কাজে লাগে। এর সাক্ষাৎ সেরকম জায়গাতে আমাদের উচ্চারণের ক্ষেত্রে এর কোনো সেরকম কাজ আসে না, শুধু প্রক্রিয়াতে আমাদের একটু কাজ আছে। সেই জন্য এই সূত্রটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। সূত্র হচ্ছে সসজুষো রুহু, সসজুষো জুষোহ রুহু। সসজুষোহ এখানে ষষ্ঠীর দ্বিবচন আছে, রুহু প্রথমার একবচন, এটা হচ্ছে বিধি সূত্র। এই সূত্রে পদস্য, এই সূত্রটা অধিকার আসছে এখানে। এর আগে পদস্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে অধিকার সূত্র, মানে তার সেই সূত্রটা প্রত্যেকটা সূত্রেতে পৌঁছে চলে যাবে, চলে গিয়ে সেখানে কোনো কোনো পদের সঙ্গে অন্বয় প্রাপ্ত হয়ে, কোনো পদার্থের সঙ্গে অন্বয় প্রাপ্ত হয়ে সেখানে সেই সূত্রের বাক্যার্থ উপস্থাপন করবে। এটাই হচ্ছে অধিকার সূত্র। সেরকমই একটা অধিকার সূত্র হচ্ছে পদস্য, সেই অধিকার সূত্র এখানে চলে আসছে। তখন এখন আমরা সূত্রে টোটাল 3টা পদ পাচ্ছি, সসজুষোহ রুহু পদস্য। পদস্য এখানে ষষ্ঠী আছে, সসজুষোহ এখানেও ষষ্ঠী আছে, এই জন্য দুটো ষষ্ঠান্ত পদের পরস্পর অন্বয় হবে। সসজুষোহ এখানে সশ্চ সজুশ্চ ইতি সসজুষৌ বা সসজুষৌ, তার ষষ্ঠীর দ্বিবচনে সসজুষোহ। যদি পৃথক পৃথক করি তাহলে সস্য সজুষশ্চ এরকম অর্থ পাওয়া যাবে। সসজুষোহ এটাকে ভাঙলে এখানে একটা পদ আছে, সস্য এই দুটো পদ পাওয়া যাবে। ঠিক আছে, সস্য সজুষহ, সজুষহ মানে হচ্ছে সজুষ একটা শব্দ আছে, সজুষ একটা শব্দ আছে, ঠিক আছে, তারপর তোমার এক বচনে এরকম রূপ হয় সজু। তার ষষ্ঠীর এক বচনের রূপ হয়েছে সজুষহ। ঠিক আছে, মানে সজুষ শব্দস্য, সজুষহ মানে কি সজুষ শব্দস্য,
সজুষ শব্দস্য। ঠিক আছে, তাহলে শস্য এটা কার বিশেষণ? পদস্য এর বিশেষণ। আর সজুষ শব্দস্য এটা হচ্ছে পদস্য এর বিশেষণ। বিধি সূত্রে আমরা জানি যে বিশেষণবাচক পদ থাকলে সে কি করে? সে কি হয়? তদন্তের বোধক হয়। তো এখানে শস্য এটা হচ্ছে পদস্য এর বিশেষণ, আর এটা বিধি সূত্র, এই জন্য তদন্তের বোধক হবে। সকারটা কার বোধক হবে? সকারান্তের বোধক হবে। ঠিক তেমনি সজুষ শব্দস্য এটাও হচ্ছে পদস্য এর বিশেষণ, তার জন্য এখানেও তদন্তের বোধক হবে। তো এরকম ভাবে শস্য মানে সকারান্তস্য, সজুষ শব্দস্য মানে সজুষ শব্দান্তস্য, আর পদস্য কি হবে? রুহ স্যাৎ বা রুহ ভবতি। ঠিক আছে, পদান্তে যদি সকার থাকে, অথবা পদান্তে যদি সজুষ বা সজুষ শব্দান্ত যদি কোনো পদ হয়, সকারান্ত যদি কোনো পদ হয়, অথবা সজুষ সকারান্ত যদি কোনো পদ হয়, অথবা সজুষ শব্দান্ত যদি কোনো পদ হয়, সেই পদের অন্তিম যে অল বর্ণ তার স্থানে কি হবে? রু আদেশ হবে। এখন সকারান্ত যদি পদ হয়, সেই সকারান্ত পদের অন্তিম অল বর্ণ কি হতে পারে? সকারান্ত পদের অন্তিম অল বর্ণের স্থানে কি হবে? রু হবে। এখন সকারান্ত পদের অন্তিম অল বর্ণ কি হতে পারে? হুম, র কি করে? সকারান্ত পদ মানে কি? সকারান্ত পদের অন্তিম অল বর্ণ কি হতে পারে? এটা বোঝা যাচ্ছে না? এটা তো গুগলি কোশ্চেন। সকারান্ত পদ কোনটাকে বলছেন? ওইটা বলে দিলে তো কোশ্চেনটা হয়ে গেল। সকারান্ত পদ মানে কি জানা নেই? সকার যে যার অন্তে থাকবে, তাই তো? হ্যাঁ, তাহলে সেরকম পদের অন্তিম অল বর্ণ কি হতে পারে? সকারান্ত মানে হচ্ছে যে, সকারান্ত পদ মানে হচ্ছে যার অন্তে সকার আছে, তাহলে সেই সকারান্ত পদের অন্তিম বর্ণ সকারই তো হবে। রামস এটা হচ্ছে সকারান্ত পদ, এর অন্তিম বর্ণ কি আছে? হুম, অন্তিম অল অল মানে কি? বর্ণ। অন্তিম অল কি আছে? স। ঠিক আছে, তাহলে সকারান্ত পদ হচ্ছে রামস, তার অন্তিম অল বর্ণ হচ্ছে স, তার স্থানে কি হবে? সেই সয়ের জায়গাতে কি হয়ে যাবে? রু হয়ে যাবে, রু। রু হয়ে যাবে। ঠিক আছে, ঠিক তেমনি সজুজ শব্দ, ঠিক আছে, সজুজ
এরও অন্তিম সজুজ শব্দান্ত শব্দ হচ্ছে এখানে সজুজ শব্দান্ত পদ কি সজুজ এটা নিজেও কি করে সজুজ শব্দান্ত পদ এখানে কি আছে সজুজ এটা সজুজ শব্দান্ত মানে সজুজ শব্দ অন্তে যার আছে সেরকম পদ তাহলে সজুজ এটা হচ্ছে সজুজ শব্দান্ত পদ কি করে একটা নিয়ম আছে প্রশ্নটা কি বোঝা গেল এখানে কি বলতে চাইছি আমি আমরা কি বলেছি সূত্রে সজুজ শব্দান্ত যে পদ মানে সজুজ শব্দ অন্তে আছে এরকম যে পদ সেই পদের অন্তিম যে অলবর্ণ তার স্থানে কি হবে রু হবে এখন উদাহরণের জন্য আমি কি নিয়ে এসেছি সজুজ তাহলে সজুজ শব্দান্ত পদ হচ্ছে এখানে কি সজুজ তার যেটা অন্তিম অলবর্ণ এখানে কি আছে মূর্ধন্যস্ব তার স্থানে কি হবে রুক্ত হবে তারপরে বাকি খরবসানয় বিসর্জনীয় হয় এর দ্বারা এই রুক্তের কি থাকে অবশিষ্ট রুক্তের এখানে এটা অবশিষ্ট থাকে সজুরু এটাও এখানে এটা অবশিষ্ট থাকে এরপরে খরবসানয় বিসর্জনীয় সূত্র পড়ানো হয়েছিল তার দ্বারা রামহ হয়ে যায় আর এখানে আরেকটু প্রক্রিয়া আছে সজুরু হয়ে যায় এই হচ্ছে কাজ হয় ঠিক আছে এখানে কারোর কোনো প্রশ্ন আছে सर जैसे अभी आपने रामस का इतना एक्सप्लेनेशन दिया है तो हमको जब एग्जाम में लिखना होगा तो पूरा डिटेल में देना होगा सर डिटेल में मतलब जैसे हमने रामस को राम जो कन्वर्शन किया है रामस रामरू रामर रामह तो ये सारा डिटेल में इसी तरह से आएगा क्या एग्जाम में भी नहीं एग्जाम में ये तो समझाने के लिए मैंने फाइनल हम लोग को फाइनल इस सूत्र का साक्षात कोई काम नहीं है संधि के लिए इस सूत्र एक उपयोगी सूत्र है आगे जो सूत्र आएगा उस सूत्र को समझ करने के लिए ये सूत्र जरूरी है अच्छा ठीक है सर तो एक एक ऐसा तो स्टेप नहीं बताया जाएगा पूछा नहीं जाएगा आपको पूछा जा सकता है कि जैसे आगे आएगा सूत्र हाँ ये सूत्र आ रहा है तो यहाँ पर इस सूत्र का प्रयोजन है तो आगे जो सूत्र आएगा उस सूत्र के लिए इसको उपस्थापन किया गया है यहाँ पर ठीक है एक एक सूत्र का तो उदाहरण नहीं पूछा जाएगा तो सकारांत पद है रामस उसका अंतिम जो अलवर्ण है स उसके स्थान पर रू हो गया उसके बाद प्रक्रिया में राम ऐसा सिद्ध होता है ऐसे ही सजुष शब्द अंत में है ऐसा जो एक पद है तो सजुष शब्द अंत है ऐसा पद है सजुष यहाँ पर ही सबका एक प्रश्न आना चाहिए था लेकिन नहीं आया है कि मैंने क्या कहा कि सजुष शब्द अंत में है ऐसा एक पद चाहिए तो मैंने कहा वो पद है सजुष लेकिन ये पद सजुष शब्द अंत में है ऐसा पद है क्या परम सजुष ये है सजुष शब्द अंत है अंत में है ऐसे पद है कि क्या परम सजुष लेकिन सिर्फ सजुष लिख देंगे तो ये ऐसा हो रहा है क्या इस दोनों में पार्थक्य कुछ है कि नहीं भेद है कि नहीं सूत्र में क्या कहा है सजुष शब्द ये है सजुष शब्द ये अंत में है ऐसा एक पद लेना चाहिए तो सजुष शब्द अंत में है ऐसा एक पद ये हुआ कि नहीं ये है सजुष शब्द ये अंत में है एक पद परम सजुष समझ में आ रहा है कि नहीं है सर लेकिन ये तो नहीं है सजुष शब्द अंत में है ऐसा पद है क्या ये खुद ही सजुष शब्द है ये अंत में है ऐसा तो कुछ नहीं है आगे तो कुछ नहीं है
কিন্তু আমি উদাহরণ দেখানোর সময় কি দেখালাম? সজুস, সজুরু, সজুর, সজুহু। এখানে প্রশ্ন আসা উচিত ছিল যে এটা তো সজুস শব্দান্ত নয়, সজুস শব্দান্ত এরকম হবে, তাহলে এটা কি করে হলো? প্রশ্নটা বোঝা গেল কি সকলের? কি প্রশ্ন আসা উচিত ছিল? হ্যাঁ স্যার, পরম সজুসে সজুস শব্দটা অন্তে আছে, কিন্তু এই সজুস তো সজুস নিজেই সজুস শব্দ। হ্যাঁ, সজুস শব্দান্ত পদ কোনটা এখানে? পরম সজুস। পরম সজুস, ঠিক আছে। শুধু সজুসটা সজুস শব্দান্ত পদ নয়। তাহলে এখানে যে মূর্ধন্যস্বকার আছে তার রূপ প্রাপ্ত আছে কি? নেই তো, নাই। তো নেই, তো এই জন্যেই কিন্তু এখানে আমাদের দৃষ্ট, তো সেটা সাধন করার জন্যই একটা নিয়ম করা হয়েছে, সেটাকে ব্যাপদেশীবৎ ভাব বলা হয়। হ্যাঁ, যেমন ধরুন একজন দম্পতির একজনই পুত্র, একটাই পুত্র, ঠিক আছে। তো তখন তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার এই কি আপনার বড় ছেলে, তখন সে বলে হ্যাঁ। যখন আবার জিজ্ঞেস করা হয় এই কি আপনার ছোট ছেলে, তখন বলা হয় হ্যাঁ। তো যেহেতু একজনেই আছে, তার জন্য সেই বড় সেই ছোট বলা হয় কিনা। ঠিক তেমনি যেখানে শুধুমাত্র সজুস শব্দ আছে, সেই ক্ষেত্রেও এটাই হচ্ছে সজুস শব্দান্ত, আর এটাই হচ্ছে সজুস শব্দ। তো সেটাকে বলা হয় ব্যাপদেশীবৎ ভাব বলা হয়। মানে মুখ্য শব্দের যেটা মুখ্য অর্থ, সজুস শব্দান্ত পদ, তার মুখ্য অর্থ এখানে আছে পরম সজুস। তার মতোই যেখানে অসহায়, অন্য কোনো সহায় নেই, যেমন সজুস, সেখানে অন্য কোনো সহায় নেই, সেখানেও কিন্তু এর মতোই ব্যবহার করতে হবে। এটা আমাদের ব্যাকরণে মানা হয়। এই জন্য এটাও সজুস শব্দান্তই, তারও রুত্ব বিসর্গ হয়ে সজুহু এরকম রূপ হচ্ছে, ঠিক আছে। ব্যাপদেশীবৎ ভাব বলা হয় এটাকে। ব্যাপদেশীবৎ একস্মিন একটা পরিভাষা আছে, সেই পরিভাষারই এটা হচ্ছে তাৎপর্যার্থ বলা হলো। সাধারণভাবে আমাদের সূত্রের অর্থটা এরকম ভাবে বুঝতে হবে। এর উদাহরণ বলা হচ্ছে কি, যেমন এখানে হরিহি অয়ম, বিসর্গ আছে, বিসর্গের স্থানে কি হয়ে যায় এখানে? যখন এখানে এই যে হ্যাঁ, এই জায়গাতে আগে প্রক্রিয়া আছে, আগে অনেক প্রক্রিয়া আছে। কিরকম প্রক্রিয়া আছে? হরি শব্দ, সেখান থেকে স আসছে, সু প্রত্যয় প্রথম আর এক বচনে, তাই তো। সেই সুয়ের দন্তস্বকার থাকছে, তারপরে হরিশ, এটা হচ্ছে হরিশ, এটা হচ্ছে কি পদ, সকারান্ত পদ কিনা হরিশ, এটা শান্ত পদ, ঠিক আছে, সকারান্ত পদ। সেই সকারান্ত পদের কি হবে? সকারের স্থানে কি হবে? রুত্ব হবে, দিয়ে হরির এরকম হবে, তার সঙ্গে অয়ম যোগ করা হয়ে গেছে, দিয়ে হরির অয়ম, এটা হয়েছে। ঠিক তেমনি গুরুর ব্রহ্মা, আমরা বলি না গুরুর ব্রহ্মা, গুরুহু ছিল, কিন্তু গুরুহু মানে এখানে এরকম ভাবে আসতে হবে। গুরু ছিল, গুরু সু, সেখান থেকে সুয়ের স এলো, সেই স দিয়ে গুরু এরকম হলো, তারপরে গুরু রু, তারপরে গুরুর দিয়ে ব্রহ্মা, গুরুর ব্রহ্মা, ঠিক আছে। নিরীক্ষণম, আশীর্বাদঃ, যজুর্বেদঃ, বহির্মুখঃ, দুর্বলঃ, সব জায়গাতে এরকম ভাবে, এরকম অতটা প্রক্রিয়া আছে। এরকম ভাবেও করা হতে পারে। বিসর্জনীয় সহ এর দ্বারা প্রথমে বিসর্গের সকার হয়ে গেল, তারপরে সসজস রু দিয়ে রু হয়ে গেল, তারপরে যোগ হয়ে গেলে হরিরয়ম, এরকম হতে পারে। এই জন্য এখানে একটা বিশেষ ভাবে বলে দিয়েছে কোথায় এরকম রূপ, মানে বিসর্গের রেপ হয়ে যাবে, পরে যদি অ থাকে, অ আর আ কে ছেড়ে দিয়ে অচ, তারপরে যদি বিসর্গ থাকে, ঠিক আছে, অ আর আ কে ছেড়ে দিয়ে যদি অন্য কোনো অচ বর্ণ, মানে ই থেকে শুরু করে ই, উ, রি, লি, এ, ওই, এরকম অচ বর্ণ, তারপরে যদি আবার কোনো অচ বর্ণ অথবা হস বর্ণ থাকে, তাহলে বিসর্গের জায়গাতে কি হবে? রেপ হয়ে যাবে। এটা হচ্ছে একটা নিয়ম।
কি হতে হবে? অ আর আ কে ছেড়ে দিয়ে কোনো অজ বর্ণের পরে যদি বিসর্গ থাকে, তার সেই বিসর্গের পরে যদি অজ বর্ণ থাকে অথবা হস বর্ণ থাকে, তাহলে বিসর্গের কি হবে? র হয়ে যাবে। যেমন এখানে হরিহি আছে, এখানে বিসর্গের আগে বিসর্গটা কার পরে আছে? অচের পরে। সেই অচটা কিরকম? অ আর আ কে ছেড়ে দিয়ে, মানে ই অজ আছে, তারপরে বিসর্গ আছে, তারপরে অজ বর্ণ আছে অ, এই জন্য বিসর্গের স্থানে র হয়ে গেছে, রেপ হয়ে গেছে। হরির অয়ম। গুরুর ব্রহ্মা, এখানেও গুরুহু আছে, রুয়ের রেফের পরে উকার আছে, সেই উকারটা অ আর আ কে ছেড়ে দিয়ে অজ বর্ণ, মানে অ আ ভিন্ন অজ বর্ণ, তারপরে বিসর্গ আছে, তারপরে ব আছে, যেটা হচ্ছে হস প্রত্যাহারে পড়ছে, এই জন্য এখানেও বিসর্গের স্থানে রেপ হয়ে গেছে গুরুর ব্রহ্মা। ঠিক তেমনি নিরীক্ষণম, আশীর্বাদ, যজুর্বেদ, বহির্মুখ, দুর্বল ইত্যাদি স্থলেও বিসর্গের স্থানে যথাযথ রেপ হয়ে গেছে। এই জন্য আমরা গীতাতে অনেক জায়গাতে উদাহরণ এরকম দেখি। याभिर विभूतिभिर लोकान, याभिः विभूतिभिः लोकान, याभिर विभूतिभिर लोकान, এরকম হয়ে গেছে। তৃপ্তিহি হি, তৃপ্তির্হি, ভূয়ঃ কথায় তৃপ্তির্হি, শৃण्वतो नास्ति मे मृतम्। বিষ্ণুর জ্যোতিষাম রবির অংশুমান, রবিহি অংশুমান, বিষ্ণুহু জ্যোতিষাম, এই সকল জায়গাতেও এরকম ভাবে সন্ধি হয়েছে। দেবর্ষিহি নারদঃ, দেবর্ষির নারদস্তথা। এরকম কেউ উদাহরণ বলতে পারবেন? আর শুভাশুভ ফলৈরেবম, শুভাশুভ ফলৈহি এবং, শুভাশুভ ফলৈরেবম। অহং ক্রতুঃ অহম, অহং ক্রতুরহম, যজ্ঞ স্বধা হমহমৌষধম, মন্ত্রো হমহমেবাজ্যম, অহমগ্নির অহম, অহমগ্নিঃ অহম, অহমগ্নির অহম হুতম। वेद्यं पवित्रमोंकार ऋक्साम यजुः एव च, यजुरेव च। अग्निर्ज्योतिरह अह शुक्लः, अग्निः ज्योतिः अहः, अग्निज्योतिरह शुक्लः, षण्मासा उत्तरायणम्। मय्यर्पित मनोबुद्धिः मामे वैश्यस्य संशयः, मय्यर्पित मनोबुद्धिर्मामे वैश्यस्य संशय, এরকম আছে। এরকম আরো এখানে কবিম পুরাণম অনুশাসিতারম অনোর অনিয়াম, হ্যাঁ, অনোহ অনিয়ান, অনোর অনিয়াম, এরকম হয়ে গেছে। এরকম অনেক আছে।
अग्निर्यथादर्शो धूमेनाव्रियते वह्निर्यथादर्शो मलेन च বহ্নিः যথাদর্শः বহ্নির যথাদর্শ এরকম আছে। ঠিক আছে। এতৈর্বিমোহয়ত্যেষः এই সকল জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি এরকম সন্ধি হয়েছে। তাহলে বোঝা গেল তো? হুম আচ্ছা, হুম এরকম উদাহরণ বইয়ে পড়ার সময় খেয়াল রাখতে হবে। তো এখন আমাদের এই চারটা সূত্র হলো, এরপরে একটা নতুন স্যার প্রকরণ আরেকবার আসছে। হুম স্যার হুম আরেকবার রু এই সূত্রটা একটু বুঝিয়ে দেন, মানে ঠিক করে বুঝতে পারলাম না। হুম ঠিক আছে, একটু ব্রেক নেওয়া হচ্ছে, ব্রেকের পরে আমি বুঝিয়ে দিচ্ছি আরেকবার। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার। হুম স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার বলছিলাম স্যার এই আপনি স্যার অর্থতে লিখেছেন যে এখানে স্যার মূর্ধন্য সহকারে আপনি লিখেছেন মূর্ধন্য সহকারের স্থানে রু আদেশ হয়। হুম তো স্যার যখন আপনি এক্সাম্পল দিলেন সেখানে স্যার দন্তেশ্বর দিলে এটা বুঝতে পারছি না। কোথায়? মানে যেমন রামর শব্দ আপনি লিখলেন ওখানে স্যার রয়াকার ম দন্তেশ্বর ছিল। তো স্যার দন্তেশ্বর স্থানে রু আদেশ হবে না মূর্ধন্য সহকারের স্থানে রু আদেশ হবে এটাই বুঝতে পারছি না। এখানে দুটো অংশ আছে, একটা হচ্ছে সকারান্ত পদ। হুম। ঠিক আছে। সকারান্ত হ্যাঁ যে পদ তার যে অন্তিম অল তার স্থানে রু হবে, একটা অর্থ আসছে। আর একটা হচ্ছে সজুষ শব্দান্ত যে পদ, সজুষ শব্দান্ত যে পদ তার যেটা অন্তিম অল তার স্থানেও রু হবে। এই জন্য পদান্ত সকারের তথা সজুষ শব্দের সকারের দুটো অর্থ বলছে। পদান্ত সকার তথা সজুষ শব্দের যে সকার তার স্থানে রু হয়। বোঝা গেল? আচ্ছা স্যার বুঝতে পেরেছি। হুম ঠিক আছে। ব্রেকের পরে নতুন একটা প্রকরণ শুরু হবে।
হ্যাঁ, সকলে চলে এসছেন তো? হ্যালো, হুম, হ্যাঁ, সকলে শুনতে পাচ্ছেন তো? হ্যালো, হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি কেউ যে বুঝতে পারছিলেন না সরু এই সূত্রটা বুঝতে পেরেছেন কি? স্যার একটু বুঝিয়ে দেন আবার। হুম, বলুন কোন জায়গায় অসুবিধা হচ্ছে একটু বলুন। এই সূত্রটা আমি সম্পূর্ণটাই বুঝতে পারিনি, একটু আবার প্রথম থেকে যদি বলে দেন। হুম, কি বলা হচ্ছে যে সূত্রের অর্থটা কি আছে পড়ুন একবার সূত্রের অর্থটা। পদান্তের সকার তথা সজুষ শব্দের না, এখানে সকার এই স্থানে রু এই সূত্রের অর্থটা পড়ুন, সূত্রের অর্থটা আগে। সকারান্তস্য সজুষ শব্দন্তস্য পদস্য অন্যস্য অল স্থানে না না, রু। কোথায়? এটা কি লেখা আছে? এটা অন্ত, হ্যাঁ, তাহলে অন্তস্য হুম, অল স্থানে রূপবতী, মানে অল স্থানে রূপবতী। হ্যাঁ, হুম, তাহলে কি হলো আরেকবার পড়ুন। সকারান্তস্য সজুষ শব্দান্তস্য চ পদস্য অন্তস্য অল স্থানে রূপবতী। হুম, আরেকবার এখান এই অংশটা আরেকবার পড়ুন, দেখুন বোঝা যাচ্ছে কিনা এবার। সকারান্তস্য পদস্য সজুষ শব্দান্তস্য চ পদস্য অন্ত্যস্য অলহ স্থানে রুহু ভবতি। তাহলে তার অর্থটা কি আসছে? সকারান্ত যে পদ, ঠিক আছে, সকারান্ত হ্যাঁ, যে পদ, একটা একটা অর্থ ধরছি আমরা এখন। সকারান্ত যে পদ, তার যেটা অন্তিম অল বর্ণ, তার স্থানে কি হবে? অন্তিম অল বর্ণের স্থানে কি হবে? কি হবে? সকারই হবে, রু 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 হবে, রু রু। হ্যাঁ, আপনি যে আনমিউট করে রাখুন, যে জিজ্ঞেস প্রশ্নটা করেছেন বুঝতে পারছেন না, আনমিউট করে রাখুন। হ্যাঁ, তাহলে কি হবে? সকারান্তস্য পদস্য অন্ত্যস্য অলহ স্থানে রুহু ভবতি, মানে সকার অন্তে আছে এরকম যে পদ, ঠিক আছে, সকার কোন জায়গাতে অসুবিধা হচ্ছে আপনার আমি বুঝে গেছি, কিন্তু সেই জায়গাতে একবার যাওয়ার আগে আমি একটু বিস্তারিতভাবে বলছি। হুম, সকারান্ত যে পদ, মানে সকার দন্তস্বকার অন্তে আছে এরকম যে পদ, সেই পদের যেটা অন্তিম অল বর্ণ, মানে অন্তিম বর্ণ, তার স্থানে রু হবে। ঠিক আছে, এখন আমরা উদাহরণের জন্য নিয়েছিলাম কি রামস, তাই তো? এটাকে কি বলছিলাম আমরা? হ্যাঁ, সকারান্ত পদ। আপনার বুঝতে অসুবিধা হচ্ছে এটা সকারান্ত পদ কেন বলছি, তো তার হ্যাঁ, কারণ হ্যাঁ। হচ্ছে এখানে রাম হচ্ছে মূল প্রাতিপদিক, সেখান থেকে আমরা প্রথম আর এক বচনে কি করি? রামহ করি, করি কিনা? হ্যাঁ,
হ্যাঁ সেই হ্যাঁ রাম হওয়ার আগে অনেকটা প্রক্রিয়া আছে। সেখানে মূল হচ্ছে প্রাতিপদিক রাম। তার প্রথম আর এক বচন বিবক্ষা করলে সেখানে প্রথম আর এক বচনে সুপ্রত্যয় আসে। ঠিক আছে, প্রথম আর এক আচ্ছা বচন বিবক্ষা করলে সুপ্রত্যয় আসে। সেই সুপ্রত্যয়ের যে উকারটা তার লোপ হয়ে যায়। উপদেশে জনুনাসিকা ঈদ এই সূত্রের দ্বারা ঈদ সংজ্ঞা হয়, তস্যে লোপ হয়, এর দ্বারা লোপ হয়ে যায়। উপদেশে জনুনাসিকা ঈদ সূত্র আমরা আগে পড়েছি, তার দ্বারা ঈদ সংজ্ঞা হয়ে তস্যে লোপ হওয়ার দ্বারা লোপ হয়ে যায়। কি অবশিষ্ট থাকে তাহলে? সয় হলন্ত স মাত্র থাকে। ঠিক আছে, এখন এই যে সমুদায়টা রাম স মানে রামস, এই যে সমুদায়টা এখন আমরা পাচ্ছি, এই হুম সমুদায়টা সুবন্ত কিনা? সুপ্রত্যয় অন্তে আছে তার, সে হচ্ছে সুবন্ত, হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে হ্যাঁ হ্যাঁ সুবন্ত। হ্যাঁ আর সুবন্তের কি হুম হয়? পদ সংজ্ঞা হয় কিনা? সুপ্তিগন্তম পদম সুবন্তন হ্যাঁ তিগন্তম চ পদ সংজ্ঞম ভবতি। সুপ্রত্যয় অথবা তিন প্রত্যয় যার অন্তে আছে সেরকম সমুদায়ের পদ সংজ্ঞা করা হয়। এখন রামস, এই সমুদায়ের অন্তে সুপ বিভক্তি আছে, এই জন্য এটা সুবন্ত পদ। হুম সুবন্ত পদ কিনা? হ্যাঁ স্যার সেই সুবন্ত পদের, তাহলে সুবন্ত পদ, তাহলে এটা সুবন্ত কি ধরনের পদ? সকারান্ত সুবন্ত পদ। অন্তিমে সকার আছে কিনা? হ্যাঁ স্যার আছে তাহলে এটা সকারান্ত পদ। আছে স্যার সকারান্ত পদ কোনটা হলো? রামস, এটা হচ্ছে সকারান্ত পদ। তার যে অন্তিম অল বর্ণ, অন্তিম অল বর্ণ কি আছে? স হুম, স স। সেই ছয়ের জায়গাতে কি হবে বলছে? কি হবে? মানে রু হবে রু হবে। রু রু ঠিক আছে, রু হয়ে গেল। এই রুয়েরও, রুয়ের যে উকারটা, সেই উকারটা হচ্ছে উপদেশে জনুনাসিক ঈদ, এর দ্বারা ঈদ সংজ্ঞা হবে, তস্যে লোপ হয়, এর দ্বারা লোপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দিয়ে কি থাকবে? হুম 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 রামর থাকবে। রামর এখানে, আচ্ছা রামর এটা কি রেফ আছে, তাই তো? আর রেফ হলে রেফের কি হ্যাঁ হয়? হ্যাঁ খরি, খরি খর অবসানয় বিসর্জনীয়, খরি অবসানে চ পদান্তস্য রেফস্য বিসর্গঃ। তাহলে এটা পদান্ত রেফ, পরে অবসান আছে, মানে কোনো বর্ণ উচ্চারণ হয়নি, এই জন্য কি হচ্ছে? এই রেফের জায়গাতে বিসর্গ হয়ে রামঃ এই রূপ নিষ্পন্ন হচ্ছে। এরকমই হরিহি, কৃষ্ণঃ, শ্যামঃ ইত্যাদি স্থলেও এরকম ভাবে হয়। বোঝা গেল? তাহলে সকারান্ত যে পদ, হ্যাঁ স্যার তার যে অন্তিম অল, তার স্থানে রু হবে। তো এখানে আমরা দেখেছি সেরকম ভাবে কাজ হয়েছে। হুম, হ্যাঁ হ্যাঁ এরকমই হচ্ছে দ্বিতীয়টা, সজুষ শব্দ অন্তে আছে এরকম যে পদ, তাহলে এখানে আপনাকে পরম সজুষ, এখানে সজুষ শব্দ অন্তে আছে এরকম সমুদায় পরম সজুষ। এই পরম সজুষ এইটা পদ। কি করে পদ? এখানেও এরকম সুবিভক্তি এসেছিল, সেই সুয়ের স যখন ছিল সেই সটা লোপ হুম হয়ে গেছে, এরকম সূত্র আছে, তার দ্বারা লোপ হয়ে যায়। ঠিক আছে, লোপ হয়ে গিয়ে, হুম লোপ হয়ে গেলেও আমরা তাকে সুবন্ত পদ বলবো। ঠিক আছে, সুপের যদিও লোপ হয়ে যায় তবুও তারাকে আমরা সুবন্ত পদ বলি। তাহলে এই যে পরম সজুষ, এই সমুদায়টা সজুষ শব্দান্ত পদ কিনা? হুম, হ্যাঁ তার জন্য তার যে অন্তিম অলবর্ণ, সজুর শব্দ অন্তিম অলবর্ণ কি আছে? অধীনস্য তার কি হবে? রু হবে রু রু হবে। বাকিটা প্রক্রিয়া কাজে পরম সজুহ এরকম হয়। ঠিক আছে, অতটা জানলেই হবে। হ্যাঁ হ্যাঁ ব্যাস। হ্যাঁ হ্যাঁ বুঝেছি স্যার হুম, আর কোনো প্রশ্ন আছে? মানে অন্য কারোর কোথাও কোনো সূত্র বুঝতে অসুবিধা হয়েছে এখন আজ যা পড়ানো হয়েছে? স্যার একটু লেটে ঢুকেছি, প্রথম দুটো একটু যদি টাচ করে দেন হালকা। এই সূত্রটা সেরকম বিশেষ কিছু নয়। যেখানে খর, যদি খর প্রত্যয়ারস্থ বর্ণ পরে থাকে তাহলে কি হবে? বিসর্গের স্থানে দন্তস্বকার হবে। ঠিক আছে, এই যে আমরা বিসর্গ করছি তো অনেক জায়গাতে, রাম ইত্যাদি স্থলে আমরা বিসর্গ করলাম তো,
সেই বিসর্গের পরে যদি খর প্রত্যাহারস্থ বর্ণ থাকে তাহলে সেই বিসর্গের জায়গাতে দন্তস্বকার হয়ে যায়। উদাহরণ হচ্ছে এখানে যেমন বিষ্ণুহু, রামহ আমরা রূপগুলো দেখেছি, তারপরে ত্রাতা এখানে ত আছে, তো এখানে হচ্ছে ওইরকম বিসর্গের জায়গাতে দন্তস্ব হয়ে গেছে, বিষ্ণুস হয়ে গেছে ত্রাতা, এরপরে দন্তস্ব ত্রাতা এখানে আছে, এই জায়গাতে যোগ করে দিলে বিষ্ণুস ত্রাতা হয়ে গেল। ঠিক তেমনি রামহ তিষ্ঠতি, রামহ এটা বিসর্গ আছে, তারপরে খর প্রত্যাহার আছে ত, বিসর্গের স্থানে দন্তস্ব হয়ে গেল রামস তিষ্ঠতি। রামহ চলতি, সর্বস্থানে স্যার স হয়ে যাচ্ছে তাহলে দন্তেশ্বর। হ্যাঁ দন্তস্ব হবে বলেছে, সেরকম না দন্তস্ব হয়ে যাচ্ছে, বিসর্গের স্থানে দন্তস্ব হবে কখন, যদি বিসর্গের পরে খর প্রত্যাহারস্থ বর্ণ থাকে। এই জায়গাতে আমরা সেরকম দেখতে পেলাম। এরকমই রামহ চলতি, এই জায়গাতেও রামহ বিসর্গ আছে, তারপরে চলতির যে চটা সেটা খর প্রত্যাহারে পড়ছে, এই জন্য এখানেও রামস বিসর্গ হয়ে গেল রামস চলতি। এখন এই জায়গাতে কোন সন্ধি প্রাপ্ত হচ্ছে বলুন আমাকে। স্যার এখানে দন্তেশ্বরটা তালবেশ্ব হয়ে যাচ্ছে না? হ্যাঁ তাহলে অবশ্যই হয়ে যাচ্ছে, কোন সূত্রের দ্বারা? কোন সূত্র? সূত্র তো মনে নেই। সূত্র তো মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে সূত্র লিখতেই হবে। এরকম সন্ধিচ্ছেদ অথবা সন্ধি করো যেখানে থাকবে সেখানে কিন্তু পাশে সূত্র লিখতেই হবে। সূত্র না লিখলে কিন্তু নাম্বার নেই, পুরোটাই কেটে যাবে। 2 যদি থাকে তাহলে সন্ধি করে দিলাম বা বিচ্ছেদ করে দিলে 1 দেবো, এরকম নয়, পুরোটাতে সমুদায় নাম্বার, অঙ্কের মতো। অঙ্ক অর্ধেকটা ঠিক করেছি তার জন্য কি নাম্বার দেওয়া হয়? হয় কি? আচ্ছা আমি তো প্রথম দিকে সন্ধির ক্লাস আমার খুব অফ গেছে, তবে ইলেকশনে কালকে করে এলাম, এখানে একটা গেছে আমার অফ, 3টে ক্লাস অফ গেছে আমার। আচ্ছা একটু রেকর্ডিং শুনতে হবে তাহলে, আর কি শুনবো রেকর্ডিং আমি একটা যাচ্ছি। কর। তাহলে এখানে হচ্ছে স্তোষ চুনাশ্য এর দ্বারা দন্তস্বকার তালবস্য হয়ে গেছে, রামস চলতি হয়েছে। ঠিক তেমনি পুরুষস চিনতি এই জায়গাতেও হচ্ছে। রামস টিকতে, রামহা টিকতে, রামস টিকতে, রামস টিকতে, এখানে স্টুনাষ্টু এর দ্বারা স্তুত্ব হয়ে গেছে। এই হচ্ছে বিসর্জনীয় সহ। এরপরে যে বিসর্জনীয় সহ এই সূত্র বলা হয়েছিল তার একটু বিকল্পে ব্যতিক্রম অংশ বলা হচ্ছে, তার জন্য সূত্র আসছে বাসরি। এই সূত্র কি বলছে, যদি আমরা দেখলাম আগে কি যে বিসর্গের জায়গাতে খর প্রত্যাহারস্থ বর্ণ থাকলে নিত্য সেখানে বিসর্গের স্থানে সকার চলে আসবে। এই সূত্র কি বলছে, সমস্ত খর প্রত্যাহার এলে নয়, যদি খরের মধ্যে যে স্বর আছে স্বরটা খরের মধ্যেই পড়ছে, তো সেই স্বর যদি পরে থাকে তাহলে বিকল্পের স্থানে বিকল্পে বিসর্গ হবে, সেখানে নিত্য যে সকার হচ্ছিল সেটা হবে না। তাহলে বিকল্পে বিসর্গ হবে মানে বিসর্গ রূপও হবে আর সকারও হবে, স্বর যদি পরে থাকে। এই জন্যই হরিহি সেতে এখানে সন্ধি করলে 2টা রূপ হয়, হরিশ হরিশ সেতে আর হরিশ সেতে। বাঁশরি এখানে হরিহি সেতে এই জায়গাতে বিসর্জনীয় সহ এই সূত্রের দ্বারা নিত্য বিসর্গের সকার প্রাপ্ত ছিল, সেটাকে বাদ করে সূত্র হলো বাঁশরি। সে কি বলছে, যে স্বর প্রত্যাহারস্থ বর্ণ যদি থাকে তাহলে বিসর্গের বিকল্পে বিসর্গ হবে, তাহলে যে পক্ষে বিসর্গ হবে সেই পক্ষে হরিহি সেতে এরকমই থেকে হবে। আর বিকল্পে যেহেতু হবে, যে পক্ষে বিসর্গ হবে না সেই পক্ষে বিসর্জনীয় সহ এর দ্বারা সকার হবে, স্তোষ্টু দিয়ে সকার হবে, হরিশ সেতে এরকম রূপ হবে। হরিহি সেতে এখানে সন্ধি করলে কটা রূপ হয়, তাহলে 2টা রূপ হয়, কি কি, হরিহি সেতে আর হরিশ সেতে। ঠিক তেমনি পুরুষের সেতে, নৃপঃ ষষ্ঠ, নৃপঃ ষষ্ঠ, সর্পঃ সরতি, সর্প সরতি, এই 2 জায়গা তো একই রকম হবে।
এরপরে আমাদের একটা সূত্র আসছে, অনেক জায়গাতে আমরা দেখি বিসর্গের, আমরা দেখলাম যে বিসর্গের যেখানে দন্তস্বকার হয়ে যাচ্ছে, তালব্যস্যকার হয়ে যাচ্ছে, অথবা এক মিনিট, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম হুম, হ্যাঁ। তো আমরা দেখেছি বিসর্গের কোথাও দন্তস্বকার হয়ে যাচ্ছে, তালব্যস্যকার হয়ে যাচ্ছে, কোথাও জিহ্বামূলীয় হচ্ছে, কোথাও উপধ্মানীয় হচ্ছে, ঠিক এই আবার কোথাও কোথাও আমরা দেখি বিসর্গের ওকার হয়ে গেছে, দেখেছি কিনা? হুম, কোথাও কোথাও আমরা দেখি বিসর্গের ওকার হয়ে গেছে, যেমন উদাহরণ এরকম কোথাও উদাহরণ পড়েছেন কি কেউ বলতে পারবেন? এই বিসর্গ, নমো শিবায়, হ্যাঁ, নমো শিবায়। না ওখানে তো বিসর্গের ওকার হয়নি, বিসর্গের ওখানে অনেক স্থানে, এক সেকেন্ড, বৃষ্ণীনাম বাসুদেবস্মি, যেমন একটা উদাহরণ বলছি, আচ্ছা অন্য জায়গাতে উদাহরণ দিই, বেদানাম সামবেদোস্মি, গীতার উদাহরণ একটা, বেদানাম সামবেদোস্মি, ঠিক আছে। এখানে কি ছিল? এখানে সামবেদঃ अस्मि এরকম ছিল, সেই জায়গা থেকে এরকম রূপটা এসছে সামবেদোস্মি, তাই তো? সেই জায়গাতে বিসর্গের স্থানে আমরা ওকার দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর কিরকম? একটা আমরা তো সাধারণত জানি যে কহ সুরহ বা কহ গুরুহ, ওইখানে অনেক ক্ষেত্রে দেখা যায় কো সুরহ, কো গুরুহ, এরকম। হ্যাঁ, কহ অসুরহ, তাই তো? আর কহ হ্যাঁ। গুরুহু জায়গাতে, এই জায়গাতেও কো গুরুহু এরকমও হয়, ঠিক আছে। তো এই জায়গাগুলোতে কিভাবে হয়, তো এই জন্যই হচ্ছে এখন সূত্র আসছে অত রোর অপ্লুদাত অপ্লুতে, ঠিক আছে। অনেকটা প্রক্রিয়া আছে, আজকে আমরা শুরু করছি। সেই জন্য সূত্র এসছে আমাদের অত রোর অপ্লুদাত অপ্লুতে, অত রোর অপ্লুদাত অপ্লুতে। এই সূত্রে এটা এক ধরনের হচ্ছে বিধি সূত্র। এখানে টোটাল কটা পদ আছে তাহলে? অতঃ, রোহ, অপ্লুতাৎ, অপ্লুতে, এরকম টোটাল এখানে 4টা পদ আছে। যেখানে অতঃ এটা হচ্ছে পঞ্চম্যন্ত, রোহ এটা হচ্ছে ষষ্ঠ্যন্ত, অপ্লুতাৎ এটাও পঞ্চম্যন্ত, আর অপ্লুতে
এটা সপ্তম্যন্ত। এর আগে একটা সূত্র আছে ঋত উত, ঋত উত, সেখান থেকে উত এই প্রথমান্ত এখানে অনুবৃত্তি হয়ে চলে আসছে। উত এটা অনুবৃত্তি হয়ে চলে আসছে। আর এং পদান্তাদ অতি একটা সূত্র আছে, সেখান থেকে অতি এটা অনুবৃত্তি হয়ে এখানে চলে আসছে। এখন সূত্রে টোটাল আমরা 6টা পদ পাচ্ছি। অতঃ, রোহ, অপ্লুতাৎ, অপ্লুতে, উত, অতি। এই সব জায়গাতে আমাদের এখন পদগুলো পেয়ে গেছি, তার মধ্যে অন্বয় করতে হবে। এই জন্যে অন্বয় করার সময় আমরা কি বলেছি যে সমান বিভক্তি অন্ত যে পদ আছে সেগুলোকে আগে দেখতে হবে। তাহলে সমান বিভক্তি অন্ত পদ আমাদের এখানে অতঃ আছে, অপ্লুতাৎ আছে, তার জন্য এর সঙ্গে এর অন্বয় হবে। অতি এখানে সপ্তম্যন্ত আছে, অপ্লুতে এখানে সপ্তম্যন্ত আছে, এই জন্য অপ্লুতাৎ অতি অপ্লুতে এর সঙ্গে অন্বয় হবে। অতঃ এখানে হ্রস্ব অকারের পরে তপরকরণ করা হয়েছে, আর যেখানে তপরকরণ করা হয় সেখানে কি হয়, অকারের দ্বারা আমরা কি জানি অষ্টাদশ অকারেরই গ্রহণ প্রাপ্ত থাকে, সেখানে তপরকরণ করে কি করা হয় যে অষ্টাদশের গ্রহণ হবে না, যে কালের উচ্চারণ হয়েছে সেই কালেরই গ্রহণ হবে। তাহলে এখানে অকারের পরে তকার উচ্চারণ করা হয়েছে, অকার এখানে কোন কালে আছে, তাহলে হ্রস্ব কালে আছে। তাহলে এখানে অতঃ বলতে হ্রস্ব অকারকেই বুঝতে হবে। সেই হ্রস্ব অকার কিরকম হতে হবে, প্লুত ভিন্ন হতে হবে, ঠিক আছে। তাহলে অপ্লুতাৎ অতঃ মানে প্লুত ভিন্ন হ্রস্ব অকার হতে হবে। তারপরে কি বলছে, অপ্লুতে অতি, অপ্লুত অকার পরে থাকতে হবে। তাহলে কি হবে, রোহ স্থানে উত ভবতি, উত মানে উত, এখানে উত বলতে হ্রস্ব উকার, ঠিক আছে। তাহলে সূত্রের অর্থ সেরকম ভাবে কি আসবে, হ্রস্ব অকারের পরে যদি রু থাকে সেই রু এর জায়গাতে কি হবে, উ হবে, যদি তারপরে আবার হ্রস্ব অকার থাকে, ঠিক আছে। হ্রস্ব অকারের পরে যদি রু থাকে তার সেই রু এর জায়গাতে উকার আদেশ হবে, যদি পরে হ্রস্ব অকার থাকে। এটা হচ্ছে সূত্রের অর্থ। লেখা আছে এখানে হ্রস্ব অকারের পরে রু এর স্থানে উকার আদেশ হয় যদি হ্রস্ব অকার পরে থাকে, ঠিক আছে। কি বোঝা গেল? सर एग्जाम्पल दीजिए ना एक बार और। पहले ये वाक्य समझ में आया कि नहीं, फिर एग्जाम्पल। हाँ सर, हाँ ঠিক আছে, ये समझ में आ गया। তাহলে উদাহরণ যেমন আমরা দেখছি শিবস অর্চ্য, এখানেও শিবস বলতে কোথা থেকে ধরতে হবে, শিবস অর্চ্য বলতে এখানে কোথা থেকে বুঝতে হবে, শিবদের প্রথম আর এক বচনে কি হয়, শিব সু দিয়ে সেই সুয়ের দন্তস্বকার হচ্ছে শিব, সেটা কি প্রথম আর এক বচনের রূপ, সু যেখানে আসে শিব সু, সেখান থেকে শিবস এসছে, ঠিক আছে। অর্চ্য এখানে অর্চ্য মানে হচ্ছে পূজনীয়, শিব পূজনীয়, এটা বলতে চেয়েছে। তো শিব সু থেকে শিবস এসছে, এবারে অর্চ্য এখানে আছে। এখন শিবস অর্চ্য এখানে শিবসের যে শটা আছে সেই শটা সসজুস রু এর দ্বারা কি হচ্ছে, শিবস এটা শান্ত পদ কিনা, এটা শান্ত পদ কিনা, সকারান্ত পদ কিনা। यस सर। এই জন্য তার যে অন্তিম অলবর্ণ স, তার স্থানে কি হবে, রু হয়ে যাবে সসজুস রু এর দ্বারা। রু হয়ে গেলে র মাত্র পড়ে থাকবে, শিবর অর্চ্য থাকছে, ঠিক আছে, শিবর অর্চ্য। এখন এখানে সূত্র আসছে অত রোর অপ্লুতাৎ অপ্লুতে। কি বলা হয়েছে, অপ্লুত অকারের পরে যদি রু থাকে, অপ্লুত অকারের পরে শিবের যে বটা আছে তারপরে একটা হ্রস্ব অকার আছে,
সেটা প্লুত নয় এখানে। তাহলে অপ্লুত অকার আছে, তারপরে রু আছে, সেই রু এর পরে আবার অরচের যে অটা আছে সেটা হচ্ছে অপ্লুত অ, আছে কিনা? তাহলে হ্রস্ব অকারের পরে রু আছে, তারপরে হ্রস্ব অকার আছে, আছে তো? হ্যাঁ স্যার। হুম, समझ में आ रहा है कि नहीं? হ্যাঁ यस सर, यस सर। হ্যাঁ, তার জন্য কি হচ্ছে এখানে সেই রুয়ের জায়গাতে কি হবে বলেছে, উকার হবে। তাহলে রুয়ের জায়গাতে উকার হয়ে গেছে, শিব উ আর চ এরকম স্থিতি হয়েছে। এখন এখানে শিব উ স্যার 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 উ এর ব্যাপারটা একবার বলুন, এটা শিবর থেকে শিবরু। হ্যাঁ, শিব রু ছিল, রুয়ের উকারটা চলে গেছে, তাহলে এখানে শিব রু আছে, মানে রু আছে, রেফ আছে, হ্যাঁ মানে কি শিবর, রুয়েরই তো রেফটা, আচ্ছা। সেই রেফের জায়গাতে মানে রুয়ের জায়গাতে উ চলে এলো। ঠিক আছে, তাহলে শিব উ আর চ হলো, এখানে শিব উ এই জায়গাতে আদ গুণহ প্রাপ্ত হচ্ছে, আদ গুণহ দিয়ে গুণ হয়ে গেল, শিব আর চ হচ্ছে, শিব আর চ এই দশাতে আমাদের ইংহ পদান্তাদ অতি এই সূত্র আসবে। পদান্তাত ইংহ, এখানে পদান্তে ইং প্রত্যাহারস্থ বর্ণ আছে ও, তারপরে অ আছে, এই জন্য কি হবে পূর্বরূপ একাদেশ হবে, হ্রস্ব অকারটা লোপ হয়ে যাবে। সেই বোঝানোর জন্য একটা এখানে এরকম চিহ্ন দেওয়া হয়, লুপ্ত অকার শিবর চেহ এরকম রূপ হবে। বোঝা গেছে কি? यस सर। सर ये मतलब इसमें कितने सारे मिल रहे हैं, टूल्स लग रहे हैं, तब जाके एक संधि बन रही है। हाँ, एक हो रहा है, तो हाँ। इसीलिए पहले ससोज से रूप पढ़ना पड़ेगा। तो उसका पहले भी ये जो है खरबसनोय और विसर्जनीय ये सब पढ़ के आगे ऐसा रूप बनता है। मैथ की तरह ही है, स्टेप बाय स्टेप जाना है। यस सर। और जैसे अब हमको एग्जाम में भी इस तरह डिटेल में देना पड़ेगा ना, किसके बाद क्या हो रहा है? एग्जाम में इतना मतलब डिटेल ऐसे इतना डिटेल्स पूछेंगे वो बहुत कम ही रहेगा, मतलब 5-6 प्रश्न ऐसा रहेगा जहां पर आपको ऐसा करके दिखाना पड़ेगा। तो यहाँ पर कौन सा सूत्र आ रहा है ब्रैकेट में, ऐसे ऐसे करके दिखाना पड़ेगा। तो वो जो उदाहरण मैं पढ़ रहा हूँ वो उदाहरण तो नहीं आने वाला है। हाँ, वो तो सही बात है। नहीं, बस पैटर्न इस तरह का आएगा, कहने पैटर्न का इस तरह का, मतलब सर ये मतलब आपको कहेंगे कि जैसे कि यहाँ पर यह प्रश्न कैसे होगा, तो ओके। मतलब शिवोर चह इस रूप को ससूत्र सूत्र के साथ साधन कीजिए। ठीक है, तो सूत्र के साथ इसका साधन करना पड़ेगा। तो आपको ऐसे स्टेप बनाकर लिखना पड़ेगा, यहाँ से शिवस अर्चह, यहाँ कोई सूत्र नहीं है, तो यहाँ पर शिवर अर्चह ससुरुहु शिव उ अर्चह, ऐसा स्टेप बनाकर आपको दिखाना पड़ेगा ये ऐसा हो रहा है। तो ऐसे ये क्वेश्चन 3 मार्क्स के लिए हो सकता है। इसीलिए सारे स्टेप्स को अच्छे से मतलब समझना पड़ेगा, किस रूल से कैसे आ रहा है वो पूरा याद रखना पड़ेगा। हाँ, ये इसको थोड़ा याद रखना पड़ेगा। ओके सर। तो ये नियम जो है স্যার একটু লেখাটা দেখান একটু कि এন্ড পদান্তা, ঠিক আছে। एंग पदांतद अति, বলুন। ঠিক আছে স্যার। এটা তো স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, খাতায় লিখলেও অসুবিধা নেই। এই বিষয়টা হচ্ছে এখানে একটু সংক্ষেপ করে বলা হয়েছে, যেমন এইরকম যদি থাকে হ্রস্ব অকারের পরে যদি বিসর্গ থাকে, তারপরে যদি হ্রস্ব অকার থাকে, তাহলে সেই বিসর্গের জায়গাতে ও হয়ে যাবে। এই দুটো মিলে এখানে ও হয়ে যাচ্ছে, আর এই লুপ্ত অকার চলে আসছে। শিবাহ আর চহ এই জায়গাতে এরকম ভাবে হয়েছে, কহ अपि कोपि रामः अवदत् रामो वदत् बालकः अस्ति बालकोऽस्ति रामोऽस्मि इत्यादि। एकः अपि एकोऽपि छात्रः लिखत् छात्रो लिखत्
ইত্যাদি স্থলে এরকম ভাবে সন্ধি কাজ হচ্ছে। এরকম গীতাতে অনেক উদাহরণ এরকম আছে। যেমন গরীয়সে ব্রহ্মণোপ্যাদি কর্ত্রে 11 নম্বর অধ্যায় 37 নম্বর শ্লোক কস্মাচ্চতেন নমেরন মহাত্মন গরীয়সে ব্রহ্মণোপ্যাদি কর্ত্রে গরীয়সে ব্রহ্মণঃ अपि आदि कर्त्रे গরীয়সে ব্রহ্মণোপ্যাদি কর্ত্রে অনন্ত দেবেশ জগন্নিবাস তমক্ষরম সদসৎ তৎপরম ইয়ৎ। এই সকল জায়গাতে এখানে হয়েছে, যেমন একটা বললাম। वायुर्यमोऽग्निर्वरुणः शशाङ्कः वायुः यमः अग्निः वरुणः शशाङ्कः। वायुर्यमोऽग्निर्वरुणः शशाङ्कः प्रजापतिस्त्वं प्रपितामहश्च नमो नमस्तेस्तु सहस्रकृत्वः पुनश्च भूयोऽपि नमो नमस्ते। नमः पुरस्तादथ पृष्ठतस्ते नमोस्तुते सर्वत एव सर्वः नमोस्तु नमः अस्तु नमोस्तु আমরা বলি না নমস্তু, এরকম বলি, নমঃ অস্তু ছিল নমস্তু হয়ে যাচ্ছে। অনন্ত বীর্যামিত বিক্রমস্ত্বম সর্বং সমাপ্নোষি ততোসি সর্বঃ ততঃ আসি ততোসি সর্বঃ। असत्कृतोऽसि विहारशय्यासनभोजनेषु एकोऽथवाप्यच्युत तत्समक्षम् एकः अथवा अपि अच्युत तत्समक्षम् तत्क्षामये त्वाम् अहमप्रमेयम्। এরকম অনেক উদাহরণ আছে। এই যে নতৎ সমস্তি নতৎ সমহ अस्ति অভ্যধিকः কুতः अन्यः লোকত্রয়ে अपि, এটা এখানে নেই। নতৎ সমহ अस्ति এখানে আছে, কুতः अन्यः এখানে আছে। 43 নম্বর শ্লোক, একাদশ অধ্যায়। নতৎ সমস্ত্যভ্যধিকরকুতোऽন্যো লোকত্রয়েপ্য প্রতিম প্রভাব, এরকম আছে। अदृष्टपूर्वं हृषितोऽस्मि दृष्ट्वा हृषितः अस्मि हृषितोऽस्मि दृष्ट्वा भयेन च प्रव्यथितं मनो मे तदेवं मे दर्शय देवरूपं प्रसीद देवेश जगन्निवास। এখানে একটা আছে, প্রায় অনেক শ্লোকে এরকম দেখা যাচ্ছে। আর মোটামুটি দুটো ক্লাস হলেই, সম্ভবত 2 থেকে 3 ক্লাস হলেই আমাদের সন্ধি শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই বিষয়টা হয়ে গেল। এখন এই যে বিষয়টা বলা হলো, অনেক জায়গাতে আমরা এখানে এরকম দেখেছি, আবার অনেক জায়গাতে এখানে শুধু যে কন্ডিশনটা দেওয়া হয়েছে হ্রস্ব অকারের পরে বিসর্গ থাকতে হবে, তারপরে হ্রস্ব অকার থাকতে হবে। কিন্তু এছাড়াও আরো অনেক জায়গাতে আমরা দেখেছি বিসর্গের ওকার হয়ে যায়। যেমন এখানেও এর উদাহরণ আরো অনেক বেশি। যেমন রুদ্রাদিত্যা বসবো ইয়ে চ সাধ্যা বসবহ ইয়ে,
এখানে বসবো হয়ে গেছে, ওকার হয়ে গেছে। এরও উদাহরণ অনেক বেশি আছে। एवं परंपरा प्राप्तम इमं राजर्षयो विदुः, राजर्षयः विदुः, এখানে বিসর্গের ওকার হয়ে গেছে। ভক্তোসি, এখানে তো অতরোর অপ্লুত অপ্লুতে, ভক্তোসি মে সখা চেতি রহস্যম হেতদুত্তমম। अजोपि अजः अपि अजोपि सन्नव्ययात्मा भूतानाम ईश्वरोऽपि सन्, এখানে তো আগের সূত্রের দ্বারাই হচ্ছে। তত্ত্ববিত্তু মহাবাহো, এখানে তো সম্বোধনে আছে, এটা নয়। अनेक जन्म संसिद्धस्ततो याति परां गतिं, ततः याति, ततो याति परां गतिं। श्रद्धावान् भजते यो मां, यः मां, यो मां समे युक्ततमो मतः। रसोहमप्सुकन्तेय, এখানে আগের সূত্রের দ্বারা। अनन्तश्चास्मिनागानां वरुणो यादसामहं, वरुणः यादसामहं, এখানেও হয়েছে এই আগে আমরা যে সূত্র বলবো সেখানে। এই সকল জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কি যে অকারের পরে বিসর্গ, তারপরে অকার না থাকলেও কোন কোন জায়গাতে বিসর্গের ওকার হয়। তো সেই জন্য আরো একটা সূত্র আসছে আমাদের, হসিচ। হসিচ এটাও বিধি সূত্র, আগের সূত্র থেকে কোনো কিছু ভেদ নেই সেরকম। হ্যাঁ, হসি চ এই দুটো পদ আছে এখানে। হসি এটা অব্যয়, চ এটা হচ্ছে, হসি এটা সপ্তম্যন্ত, চ এটা অব্যয়। এই সূত্রে অতরোর অপ্লুতাৎ অপ্লুতে, এই সূত্র থেকে অতঃ অপ্লুতাৎ রোহ, এই পুরোটাই চলে আসছে। অপ্লুতে এটা বাদ দিয়ে পুরোটাই চলে আসছে। ঋত উত, এখান থেকে উত চলে আসছে। শুধুমাত্র আমাদের কি আগের নিয়ম কি বলা হয়েছিল, হ্রস্ব অকারের পরে যদি বিসর্গ থাকে তারপরে হ্রস্ব অকার থাকতে হবে। এখানে বলছে হ্রস্ব অকারের পরে বিসর্গ থাকতে হবে, তারপরে হ্রস্ব অকার থাকতে হবে না, হস প্রত্যাহারস্থ বর্ণ থাকলেই হবে। ঠিক আছে, তাহলে হ্রস্ব অকারের পরে মানে অপ্লুতাৎ অতঃ পরস্য রোহ উহু স্যাদ হসি পরে, হ্রস্ব অকারের পরে যদি হস প্রত্যাহারস্থ বর্ণ থাকে তাহলেও সেই বিসর্গের স্থানে কি হবে, রু হয়ে যাবে। আগের সূত্রটা পুরো সেম, শুধুমাত্র ওখানে অপ্লুতে অতি বলেছিল, বিসর্গের পরে অপ্লুত হ্রস্ব অকার থাকতে হবে, এখানে হ্রস্ব অকারকে বাদ দিয়ে হস থাকলেই হবে, হস প্রত্যাহারস্থ বর্ণ। হয়বর্ট থেকে শুরু করে জবকট 10 স পর্যন্ত যে হস প্রত্যাহার নির্মাণ করা হচ্ছে সেই সমস্ত বর্ণ থাকলেই হবে। ঠিক আছে, যেমন এখানে শিবস বন্দ্যঃ, শিবঃ বন্দ্যঃ মানে বন্দনীয়, শিবস বন্দ্যঃ, এখানেও শান্ত পদ আছে, সসজস রু দিয়ে রুক্ত হয়ে গেল। শিবর বন্দ্যঃ, এখানে রু আছে, তারপরে বন্দ্য যে বটা আছে এই রুটা হ্রস্ব অকারের পরে আছে, তারপরে হস প্রত্যাহারস্থ বর্ণ আছে ব, এই জন্য এখানে রুয়ের জায়গাতে কি হলো, ও হয়ে গেল। শিব উ বন্দ্যঃ আদ্গুণঃ শিব বন্দ্যঃ। ঠিক আছে, শিব বন্দ্যঃ, এরকম অনেক আছে। শিব বন্দ্যঃ, রাম বদতি, বালক হসতি, বালকো হসতি, নমো নমঃ আমরা যেখানে বলি, মনঃ মনঃ মনোকামনা,
মনোহরহ, যশোদা, এই সকল জায়গাতে বোঝা গেছে তো? এই সকল জায়গাতেই ওই স্যার দা মানে কি? দদাতি ইয়া সাদা, যে যশ প্রদান করেন, যিনি যশ প্রদান করেন এরকম কোন স্ত্রী মহিলা, তিনি হচ্ছে যশোদা। ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম। তাহলে এখানে হচ্ছে শর্টকাটে এরকম ভাবে এখানে বলা হয়েছে হ্রস্ব অকার, তারপরে বিসর্গ, তারপরে যদি হস থাকে তাহলে সেই হ্রস্ব অকার আর বিসর্গ তার স্থানে কি হয়ে যায়, ওকার হয়ে যাবে, আর হস প্রত্যাহারস্থ বর্ণ যেমন আছে তেমন থাকবে। যেমন এখানে শিব বন্দেহ, ওকার আর বিসর্গ জায়গাতে কি হয়ে গেছে, ওকার হয়ে গেছে, শিব বন্দেহ রাম খাদতি। ঠিক আছে? এই দুটো সূত্রের উদাহরণ অনেক বেশি পাওয়া যায়, আর বিসর্গ সন্ধি প্রায় এই দুটো নিয়েই হচ্ছে ব্যাপ্ত। এরপরে আরো কিছু কিছু জায়গা আছে, সেটা আমরা পরের দিন আলোচনা করব। মোটামুটি আর 2 থেকে 3 ক্লাস হলেই আমাদের বিসর্গ সন্ধি শেষ হয়ে যাবে। দুটো ক্লাস হলেই হয়ে যাবে। একটু বিশেষ কিছু ছিল এখানে, দুটো ক্লাস হলেই হয়ে যাবে। আর ঠিক আছে, তাহলে সন্ধি প্রকরণ আমাদের সম্পূর্ণ শেষ। এই আর আমরা কারকটা শুরু করে দেব জুন মাসের 15 তারিখের পর থেকে। আমার আর ক্লাস হবে না। স্যার স্ক্রিনটা একটু নামিয়ে দেন না, হাসি চায়ের অর্থটা লিখবো। सर हमारा एक एग्जाम भी होना है ना बीच में। बीच में वही उसी की बात मैं कर रहा हूँ। तो जून महीने में 15 तारीख से आप लोगों का क्लास ऑफ रहेगा, और 15 কতদিন থাকবে অফ স্যার? हाँ 15 तारीख से, 15 तारीख तो एक वो छुट्टी है, मतलब मैं नहीं रहूंगा यहाँ पर, तो वो 15 दिन छुट्टी रहेगा। उसके बाद एक एग्जाम होगा 8-10 तारीख के बीच में आप लोगों का एक एग्जाम होगा। उसके बाद फिर 20 तारीख से आपको क्लास, मतलब जुलाई महीने का 20 तारीख से आपका क्लास फिर स्टार्ट होगा। স্যার আপনিই নেবেন না? अच्छा আমি নেব। तो संधि आएगा ना जो আমি নেব। স্যার পরীক্ষাটা 8ই জুনের দিকে হবে? হ্যাঁ 8ই জুলাইয়ের দিকে। ও 8ই জুলাই, আচ্ছা। জুন মাসের 15 থেকে সম্ভবত ক্লাস অফ থাকবে। 2 সপ্তাহ। জুলাইয়ের প্রথম সপ্তাহে কি দ্বিতীয় সপ্তাহের মধ্যে, ওই 8 তারিখের মধ্যে মোটামুটি। ঠিক আছে? 8 তারিখের মধ্যে পরীক্ষা হবে। আচ্ছা স্যার। তারপরে জুলাইয়ের 20 তারিখ থেকে আবার ক্লাস শুরু করা হবে। জুলাই, সেপ্টেম্বর, আগস্ট, সেপ্টেম্বরের মধ্যে পুরো সিলেবাস শেষ হয়ে যাবে। সেপ্টেম্বরের দিকে আবার ফাইনাল পরীক্ষা হবে। এই যে পরীক্ষাটা হবে সেটা পুরোপুরি সন্ধির উপর হবে। 50 নম্বরের পরীক্ষা হবে সন্ধির উপর। প্রথম থেকে সংস্কৃত স্যার? হ্যাঁ লিখতে সংস্কৃতেই হবে। স্যার স্ক্রিনটা একটু নামিয়ে দেন, অত রুরো প্লুটা দপ্লতে, ওইটা একটু অর্থটা লিখবো। ঠিক আছে, তাহলে আজ অতটা পর্যন্তই রইলো। উকার আদেশ যদি হ্রস্ব আকার পরে, যদি যাবে না? হ্রস্ব আকার পরে থাকে। धन्यवाद महोदय। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি, প্রণাম স্যার। হ্যাঁ শুভরাত্রি স্যার। আমি একটু লাস্ট স্যার, আমি একটু লেটে জয়েন করেছি স্যার, প্রেজেন্টটা দেবেন স্যার? হ্যাঁ প্রেজেন্ট দেওয়া হয়েছে। স্যার আমারটাও দিয়ে। হ্যাঁ স্যার দেওয়া আমি হয়েছে। লেটে একটু জয়েন করেছি তো, তাই স্যার। হ্যাঁ দেওয়া হয়েছে, সকলের প্রেজেন্ট দেওয়া হয়েছে। তাহলে স্ক্রিনটা অফ করছি, শেয়ারিংটা। হ্যাঁ স্যার। হুম।